মাঝ আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে মার্কিন F-15 যুদ্ধবিমান। কুয়েতের আকাশসীমা পার হওয়ার মুহূর্তে যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি ইরানের। কোনো রকমে বেঁচে ফেরেন পাইলট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের ময়দানে এরকম 3টি F-15 ফাইটার জেট খুইয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অপারেশন ফতে খাইবারের আওতায় মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। তাছাড়া দামি যুদ্ধবিমান, বিশালদেহী রণতরী, অত্যাধুনিক ড্রোন আর মিসাইল হামলা চালাতে প্রতিদিনই মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের প্রায় $5,000 কোটি খরচ হতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের। এছাড়া মার্কিন বিমান বাহিনীর MQ-9 রিপার ড্রোনও ধ্বংসের দাবি করেছে ইরান। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের ওপর নজরদারি এবং হামলা চালাতে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটির মূল্যও কম নয়, এক একটির দাম প্রায় $3 কোটি। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। আকাশ যুদ্ধের ইতিহাসে অন্যতম সফল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয় এই মার্কিন ফাইটার জেটকে। শব্দের গতির চেয়ে 2.5 গুণের বেশি গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান একবার জ্বালানি ভরে পাড়ি জমাতে পারে 5,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব। অত্যন্ত কার্যকর এই ফাইটার জেটের দামও তাই আকাশ ছোঁয়া। এক একটির মূল্য $9.5 কোটি মার্কিন ডলারেরও বেশি। ইসরায়েলের ভেতরেও আঘাত কম আসেনি। তেল আবিবে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হাইফা ও জেরুজালেমেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোর একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে।